এক্সেলে আমরা করতে পারি। আচ্ছা, এই ফাইলটা ওপেন করেন দয়া করে। আচ্ছা, এটা করার আগে আমাদের যেটা কাজ করতে হবে, আমি আজকে আপনাদের এখন দেখাবো, আমি একটু আগে স্পেসে দেখাইলাম যে কিভাবে ওয়ান টেল টেস্ট, টু টেল টেস্ট, তারপরে হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট, তারপরে পেয়ার স্যাম্পল টি টেস্ট কিভাবে করতে হয় সেগুলো তো আমি দেখাইলাম। তো এখন এই এক্সেলে, মাইক্রোসফট এক্সেলে যদি আমি করতে চাই এই ওয়ান টু, যে এটার উদাহরণ হচ্ছে এটা করছি, যে এটা করে আসলাম সেটা এখানে করছি। তারপর ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্টের যে রেজাল্টটা শীট 2 তে রাখছি, এটা করছি। তারপরে পেয়ার স্যাম্পল টি টেস্টের শীট 3 তে রাখছি। তো এটা কিভাবে আনলাম, কিভাবে করা যায় সেগুলো আমি দেখাবো, এবং এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, ডিলিট করে নতুন করে যেন আপনাদের দেখাইতে পারি এখন করে দিই। এবং কিভাবে এটা, সেটা হচ্ছে আপনার দেখেন, আমি এখানে ডেটাতে গেলে আমার ডেটা অ্যানালাইসিস একটা টুল দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? হ্যালো, জি ভাই, দেখা যায়। আচ্ছা, এটা কিভাবে নিয়ে আসবো সেটা হচ্ছে আমাকে অনুসরণ করতেছেন, যারা করছেন তো করছেনই, যারা অনেকে অ্যাডভান্স আছেন জানেন। ভাই ওইটা দেখাইছিলেন গতদিন, আমি গত ক্লাসে দেখাইনি এটা, হয়তো কোনো একটা ক্লাসে দেখাইছিলেন কেমনে আনা লাগে। এটা তো গত বছর দেখাইছি, যারা নতুন আছে তাদের। আচ্ছা, নতুনদের মধ্যে আপনারা যারা জানেন না দয়া করে অনুসরণ করেন। সেক্ষেত্রে হচ্ছে দেখেন, আমরা এখানে দেখেন, আবার যাচ্ছি আমি, ফাইলে গিয়ে অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করলে দেখেন অ্যাড ইন নামে অপশন আছে, যে এই টুল প্যাক গুলো আমরা অ্যাড করতে হবে। অ্যাড ইনে যদি আমি ক্লিক করি, এখানে দেখেন অ্যানালাইসিস টুল প্যাক আছে, যেটা এক্সেল আমি অ্যাড করছি। না করে এক্সেল অ্যাড ইন এখানে দেওয়া আছে, যেমন অনেকগুলো আছে, এর মধ্যে আমি এক্সেল ম্যানেজ করব আমরা। হয়তো বা আমার অনেকের এটা দেওয়া নাই, সমস্যা নাই। আমি এইখানে দেখেন নিচের দিকে দেওয়া আছে ম্যানেজ, এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে আমি দিব এক্সেল অ্যাড ইন। এটা দিয়ে গোতে যাব। গোতে গেলে দেখেন আমি এটা যদি আনচেক করে এটা যদি করে দিই, তাহলে উঠে যাবে, এটা চলে যাবো এখান থেকে। তো এটা আমি চেক করলাম, চেক করার পরে ওকে দিব। ওকে দিলে আপনি অনেক সময় সঙ্গে সঙ্গে আসে না, আপনি হচ্ছে এক্সেল ফাইলটাকে করেন, আবার কেটে দেন, কেটে দিয়ে আবার ওপেন করেন, রিওপেন করেন। তো সেক্ষেত্রে আপনি যদি আবার ওপেন করেন, দেখবেন যে ডেটা অ্যানালাইসিস টুল প্যাকটা এখানে আছে। কে আনতে পারেন নাই? আনতে পারছেন? জি ভাই, এটা আনা ছিল। আচ্ছা, এখন যেটা করব, প্রথমটা হচ্ছে যে আমরা যেমন সিঙ্গেল ফ্যাক্টরটাকে কি করব, কম্পেয়ার করব। কিন্তু যেহেতু আমরা জানি টি টেস্ট মানে হচ্ছে যে দুইটা স্যাম্পল থাকবে, তো এটা তো মূলত আমরা মনে আছে কিনা, ওইখানে এই স্যাম্পলের সাথে যে আমাদের মিন ভ্যালু ছিল জানুয়ারি কত টেস্ট ছিল না, 23 ডিগ্রি সেন্টিগ্রেড, হ্যাঁ 23 ছিল, এটাকে আমরা কম্পেয়ার করছি না। তো বাই ডিফল্ট এসপিএসএস এ আপনার দুইটা স্যাম্পল ওদের করা আছে, জাস্ট আমরা টেস্ট ভ্যালু দিলেই হবে, কথা বুঝছেন? কিন্তু এটার ক্ষেত্রে এক্সেল এর ক্ষেত্রে আমাদের একটু টেকনিক্যালি, যেহেতু দুইটা স্যাম্পলের জন্য আমরা ডামি মানে হচ্ছে যে এটা কোনো কাজেই নাই, জাস্ট এক্সেল কে বোঝানো যে আমার দুইটা স্যাম্পল, কিন্তু মূলত এইগুলোকে কম্পেয়ার করবো আমরা 23 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিয়ে। তো ডামি দিয়ে বা যে কোনো কিছু দিয়ে আপনি যে কোনো একটা ভ্যালু, মিনিমাম একটা ভ্যালু রাখতে দেয়, আমি 0 দিয়ে দিছি, এর কোনো ইয়ে নাই, দিয়ে রাখছি জাস্ট খালি ক্যালকুলেশনের সুবিধার্থে, কথা বোঝা গেল? এটা কিছু না। এখন ডেটা অ্যানালাইসিসে যদি যাই, এই টুল প্যাকটা ওপেন করলে দেখবেন এখানে সবই আছে। আমি এক এক করে যখন আমার ক্লাস চলতে থাকবে স্পেসিফিক দেখাবো, আমি এক্সেলও দেখাবো। যেমন এনোভা আছে, দেখেন সিঙ্গেল ফ্যাক্টর, এনোভা টু ফ্যাক্টরে দেওয়া আছে, কোরিলেশন দেওয়া আছে, কোভেরিয়েন্স দেওয়া আছে, ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক দেওয়া আছে, এক্সপোনেনশিয়াল স্মুথিং দেওয়া আছে, এফ টেস্ট দেওয়া আছে, ফুরিয়ার অ্যানালাইসিস দেওয়া আছে, হিস্টোগ্রাম, তারপর মুভিং এভারেজ দেওয়া আছে, র্যান্ডম নাম্বার, তারপরে র্যাঙ্ক, পার্সেন্টাইল, রিগ্রেশন, স্যাম্পলিং, দেন টি টেস্ট, সবই দেওয়া আছে। তো আমরা এখন যেটা দেখবো, এখানে দেখেন টি টেস্টের মধ্যে পিয়ার তো আমরা এখন দেখবো না, এখানে দুটো অপশন আছে টি টেস্ট, দেন টু স্যাম্পল অ্যাজিউমিং ইকুয়াল ভেরিয়েন্স, না এটা ক্ষেত্রে না, আমি তো ইকুয়াল ভেরিয়েন্স আমি দেখবো না। আমার অ্যাজিউম, আমার হাইপোথিসিস হচ্ছে যে ফেব্রুয়ারি থেকে নভেম্বর মাসের যে তাপমাত্রা জানুয়ারি মাসের চেয়ে কি বাড়ে, আমার এটা হাইপোথিসিস। এখন আমি দেখবো যে আমার এই হাইপোথিসিস সত্য না মিথ্যা, তাই তো? তো সেক্ষেত্রে আমরা দেখবো যে অ্যাজুমিং আনইকুয়াল ভেরিয়েন্স, এদের মধ্যে একই ভেরিয়েন্স নাই, সেম ভেরিয়েন্স থাকলে তো মিন ভ্যালু 0, কথা বুঝাইতে পারছি না? আচ্ছা, তাহলে এখানে আমরা ওকে দিলে এখানে দেখেন
ইনপুট অপশন আছে, তো ইনপুটে আপনি যাই দেখেন এখানে ভেরিয়েবল ওয়ান রেঞ্জ। তো প্রথম ভেরিয়েবলটা কি, এই যে এখানে যদি আমি ক্লিক করি, তো এখানে দেখা যাবে যে কোনটা, তো সিলেক্ট করেন এই পর্যন্ত করে, এখানে আবার ক্লিক করেন, চলে আসলো ভেরিয়েবল 2। এখন আমরা যেটা তো বললাম দুইটা স্যাম্পল হবে, যার কারণে আমি করে দিলাম, এটাকে করলাম। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা কম্পেয়ার করব কোনটার সাথে, হাইপোথিসিস মিন ডিফারেন্স কত, 20। আচ্ছা, এখানে কিন্তু আমাদের ডেটার মধ্যে লেবেল আছে। কেন লেবেল আছে? কারণ এই যে প্রথম আমাদের হিডিং, সিঙ্গেল ফ্যাক্টর, কম্পেয়ার মিন, ডামি, এগুলো আমার লেবেল না, টিক দিতে হবে, নাহলে তো এটা তো ভ্যালু হিসেবে ধরবে, আর ওটা তো স্ট্রিং, ওটা তো ক্যালকুলেশন করতে পারবে না। আর আলফা বাই ডিফল্ট হচ্ছে 0.05, মানে 95% কনফিডেন্স লেভেল। এখানে নিচের দিকে অপশন হচ্ছে আউটপুট অপশন। আউটপুট অপশনে বলতে আপনার এই যে ওকে দিলে আমার কি আসবে, স্ট্র্যাটেজি আসবে, কথা বুঝাতে পারছি? তো বাই ডিফল্ট নিউ ওয়ার্কশিট ওপেন হবে বাই ডিফল্ট, অথবা আমি যদি বলি যে নিউ ওয়ার্কবুক হিসাবে নতুন একটা এক্সেল ফাইল হিসাবে ওপেন হবে। আবার আমি আউটপুট রেঞ্জ বলতে আমি এখানে যে কোনো জায়গায়, ধরেন এখানে আমি একই, ধরেন যে আমি এই পেজের মধ্যেই আমি এই শীটের মধ্যে আমি আউটপুটটা রাখতে আছি, রেঞ্জ কোথায় কোথায় হবে আমি এখানে, অথবা এখানে ক্লিক করতে, যেখানে ক্লিক করব বা যেখানে দেখাই দেবো ওইখানেই হচ্ছে যে পেস্ট হবে। তো আমি চাচ্ছি যে নতুন একটা ওয়ার্কশিটটা তৈরি হইতে, অথবা আমরা চাইলে এখানে রেঞ্জও দিতে পারি, ঠিক আছে? তো আমি যদি এখানে করি, আউটপুট রেঞ্জ দেই, তাহলে এখানে দেখা যাবে যে কোথায়, আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? অথবা আমি যে কোনো একটা রেঞ্জ দেখাইতে পারি, দিয়ে দিলে সেখানে চলে আসলো। কথা বুঝাইতে পারছি? আমি একই শিটে রাখতে পারি। আমি চাইলে যদি নিউ ওয়ার্কশিট দিতাম তাহলে নতুন ওইটাতে চলে যাইতো। তো এই সিঙ্গেল ফ্যাক্টর দেখেন যে ভ্যালু গুলো আমরা করে আসছি এসপিএসএস এ, সে একই রেজাল্ট গুলো এখানে আসছে। মিন ভ্যালু কত, 24.43, অবজারভেশন, ডিগ্রি অফ ফ্রিডম 9, টি স্ট্যাটিস্টিক 3.05, ওয়ান টেল টেস্ট এত, দুইটা টি ভ্যালু আসছে, দেন সিগনিফিকেন্ট 0.1, হ্যাঁ 13, দুইটাতেই এবং থ্রি ক্রিটিক্যাল 2, এই যে 2.26। কিছুক্ষণ আগে আমরা লুকআপ টেবিল দেখে আসলাম না, ডিগ্রি অফ ফ্রিডম 9 এর জন্য কত দেখে আসছে, 2.26, আর টি কত 3.0। তাহলে কি এটার মধ্যে ফল করতেছে না? তার মানে হচ্ছে আমরা নাল হাইপোথিসিসটা রিজেক্ট করতে পারবো না। কথা বুঝতে পারছি? তো আমি চাইলে এক্সেলও করতে পারবো। আচ্ছা, এটা গেল। এখন আমরা ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট কি করব? তো এক্ষেত্রে যেহেতু আমার দুইটা গ্রুপ আছে, দুইটা স্যাম্পল, তাহলে ওইখানে কিন্তু আমরা কি করে দিছি, স্পেসে গ্রুপ 1টা ডিফাইন করে দিছি এবং গ্রুপ 2টা কি করছি, ডিফাইন করছি। এই ক্ষেত্রে আমরা যেমন এর আগে যে কি করছি, এটা ডামি দেখা, যেহেতু সিঙ্গেল ফ্যাক্টর, মাত্র 23 দ্বারা, যেটা আমরা যে একটা ফ্যাক্টর দিয়ে একটা ভ্যালু দিয়ে আমরা কি করছি, কম্পেয়ার করছি। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমার দুইটা স্যাম্পলই আমরা দিব, যেমন এখানে গ্রুপ 1 গ্রুপ 2 ছিল, তো আমরা গ্রুপ 1 এর যে ভ্যালুটা গ্রুপ 1 এ দিয়ে দিব, গ্রুপ 2 এর যে ভ্যালুটা গ্রুপ 2 তে দিয়ে দিব। কথা বোঝা গেল? আগের মতোই দিব, কিন্তু এই ক্ষেত্রে আমরা কোনো একটা নাই যে 23 দিয়ে আমরা কম্পেয়ার করব। কথা বুঝাইতে পারছি কিনা? আচ্ছা, এই ক্ষেত্রে সেম ওইটাই নিয়ে আসতেছি। এই ক্ষেত্রে আমরা এই চেঞ্জ করব ভ্যালুটা, সরি 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 সরি, প্রথম হচ্ছে 1, ঠিক আছে? আচ্ছা, পরেরটা হচ্ছে 2 দিয়ে দিলাম। এখানে আমার কোনো নাই, লেভেল আছে। আমি এখন এটার হচ্ছে কোথায় রাখবো, এখানেও রাখতে পারি ইচ্ছা। আচ্ছা, তো সেম জিনিসগুলো এখানে আসছে, পিছনে করে আসলাম, ওই রেজাল্ট গুলো এখানে ব্যাখ্যা করার দরকার নাই, ওই জিনিসগুলো এখানে চলে আসছে। আপনি চাইলে এগুলা এক্সেলও করতে পারেন। একটা প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ, শেষ করে দেই, তারপরে প্রশ্ন করো। আচ্ছা, এরপরে হচ্ছে ডেটা অ্যানালাইসিস, যে পিয়ার স্যাম্পল টি টেস্ট। তো পিয়ার এর ক্ষেত্রে সেম গ্রুপ, এটা হচ্ছে বিফ,
আরেকটা হচ্ছে স্টার। আচ্ছা, ডিফারেন্স নাই, লেভেল আছে। প্রেফারেন্স তো এই একই ভ্যালু গুলো এখানেও আসছে। হ্যাঁ, প্রশ্ন বলো সাজান। ভাই আমরা আউটপুট রেঞ্জ সিলেক্ট করে এই শীটের যে কোনো জায়গায় আমরা হচ্ছে ওই যে রেজাল্টটা যে আসবে কোনো ওইটা জায়গায়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ভাই আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে রেজাল্টটা যে আসবে ওইটা কি মানে জাস্ট মানে টেবিল আকারে আসবে না পিকচার আকারে আসতেছে এটা মানে? পিকচার আকারে মানে এটা সব তো টেবিল, পিকচার কেন? টেবিল, জি ভাই। টেবিল কোনো পিকচার না। জি ভাই, এটাই ছিল। আর ধন্যবাদ। সেম ওয়ে আমরা তো এটাতে দেখাইছি প্রথম ক্লাসে, এইগুলো তো আমি এক্সেল ফাইল হিসেবে নিতে পারবো, এক্সপোর্ট করে, মনে নেই? এই যে এক্সপোর্ট করে আমি এক্সেল ফাইল হিসেবে তো আমি স্পেসিস থেকেও নিতে পারবো, এটা তো প্রথম ক্লাসে দেখাইছি। এনিওয়ে, কার কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন না থাকলে তাহলে আমরা আজকের মতো এখানে শেষ করি। ইন্টারেক্টিভ সেশনে কে কে থাকবে?